আগাম বন্যা এবং পাহাড়ি ঢলে নেত্রকোনার হাওরে মাছের মড়ক লেগেছে। এ কারণে এবার জেলায় মাছ উৎপাদনে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। তবে উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, কলমাকান্দা ও আটপাড়া উপজেলায় ৮২টি ছোট বড় হাওর রয়েছে। বছরে অন্তত ৪০,০০০ মেট্রিক টন মাছের যোগান আসে এসব হাওর থেকে। এবার আগাম বন্যায় তলিয়ে যাওয়া বোরো ধানের পচন থেকে সৃষ্ট গ্যাসে মারা গেছে হাওরের ১১৮ মেট্রিক টন মাছ। তাছাড়া নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ নিধনের কারণে মাছের উৎপাদনের ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। সবাই অনেক বিভিন্ন জাল দিয়ে মাছ ধরতেছে হাওরের, হাওর দিকে মাছের সংখ্যাটা একবার শূন্যতা এসে পড়তেছে। অনেকে আছে যে কোনা জল দিয়ে শুধু কোনা মেরে লা, অনেকে আছে না মারে না, আর অনেকে আছে বড় পাওয়ার সুতা জল পাইতে যায়। হাওরে মাছের উৎপাদন ঠিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন হাওরবাসী। সরকারের কাছে দাবি যে প্রচুর পরিমাণ রেণুফোনা এই হাওর অঞ্চলগুলোতে ছেড়ে এই হাওরে ছেড়ে মানুষের মৎস্য সম্পদের ভান্ডার করে মানুষের আমিষের চাহিদা মেটানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। পোনা মাছের নিধন ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। যারা অবৈধভাবে ছোট পোনা ধরে ফেলে, যেগুলা এলাকার ক্ষতি হচ্ছে, তাদেরকে ধরার জন্য আমরা মৎস্য বিভাগ, ম্যাজিস্ট্রেট বিভাগ, পুলিশ বিভাগ যৌথ সহযোগিতা আমরা অভিযান পরিচালনা করেছি। এই অভিযান পরিচালনা এবং পোনা মুক্ত কার্যক্রমের ফলে আশা করি হাওড়া এলাকায় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। এবার হাওরে ৪৩,০০০ মেট্রিক টন মাছের উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা আছে। লক্ষ্য অর্জনে ২৪ মেট্রিক টন মাছের পোনা ছাড়া হয়েছে। জব্দ করা হয়েছে ১ লাখ মিটারের বেশি নিষিদ্ধ জাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।